বাইরে আকাশ জুড়ে কালো মেঘ, ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে। থামার কোনো নামগন্ধ নেই। জানালার গ্রিল ধরে উদাস মুখে বসে আছে অলি। পাশে তার পোষা বিড়াল পটুস গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। উফ! বৃষ্টির জন্য বাজারে যাওয়ার কোনো উপায় নেই। ছুটির দিনে একটু ভালো মন্দ বাজার করব। কি খাই দুপুরে? লি এইসব বসে বসে সাত পাঁচ ভাবছিল, হঠাৎ করে রান্নাঘরের দিক থেকে একটা সুবাস ভেসে আসলো। সর্ষে ফড়ন আর কাঁচা আমের টক মিষ্টি চেনা গন্ধ। আহ, কি সুন্দর গন্ধ! শ্যালী নিশ্চয়ই স্পেশাল কিছু বানাচ্ছে। এই বলে অলি রান্নাঘরের দিকে দৌড় দিল। পিছে পিছে পুটুসও লেজ খাড়া করে দৌড়াচ্ছে। রান্নাঘরে শ্যালি কড়াইতে কাঠের হাতা দিয়ে কি যেন নাড়ছে। কড়াই থেকে ধোঁয়া উঠছে। শ্যালী, শ্যালী, এত সুন্দর কিসের গন্ধ? কি রান্না করছো? আজ দুপুরে তো আমি বাজারই করলাম না। এই বৃষ্টির জন্য বাজারে যেতে পারবে না ভেবেই কাঁচা আমের ঝোল বানাচ্ছি, আর সাথে গরম ইলিশ মাছ ভাজা। কেমন হবে বলো দুপুরের খাবারটা? উফ! টক মিষ্টি আমের ঝোল! ঘরের লক্ষ্মী বউ থাকলে কি আর খাবারের চিন্তা করতে হয়? খাবারটা খুব সুন্দর হবে নিশ্চয়ই। হ্যাঁ, ফ্রিজে দুটো মাছ রাখা ছিল, আর গাছ থেকে প্রচুর আম পড়েছে। তাই ভাবলাম আজকে এই দুটোরই সবজি বানাই। কাঁচা আমের টক, গুড়ের মিষ্টি আর সর্ষে লঙ্কার ফোড়ন এর গন্ধে চারিদিকে মমা করছে। তারপরে তারা বারান্দায় বসে গল্প করতে লাগলো। তখনও বৃষ্টি হয়েই চলেছে। পুটুস তাদের মাঝখানে এসে বসে পড়লো। তারপর তারা খেতে বসলো। ধোয়া ওঠা গরম ভাত, সোনালী রঙের আমঝোল আর ভাজা মাছ সাজানো। ওহ শ্যালী, আমি আর বসতে পারলাম না। আমি কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি। তারপরে অলি গপ গপ করে খাওয়া শুরু করলো। আমঝোলের বাটিটা সে একাই সাবার করে দিল। শ্যালিও খাচ্ছে। এদিকে পুটুস মাছটায় কামড় বসাচ্ছে। এরপর তারা দুপুরের খাওয়া শেষ করে চা খেতে খেতে বাইরের বৃষ্টি দেখতে লাগলো। আচ্ছা শ্যালী, বৃষ্টি যদি একটু কম হয় তাহলে বিকালে দুজন মিলে নদীতে মাছ ধরতে যাব, কেমন?